শুটকি ভর্তা আপনারা তো অনেকেই অনেক রকমভাবেই খেয়েছেন। আজকে একটু ডিফারেন্টভাবে বেগুন দিয়ে কাসকি শুটকি মাছের ভর্তা করে খেয়ে দেখুন। এর স্বাদ কখনোই বলতে পারবেন না। সাথে আছে তিতা ছাড়া কিভাবে তিত করলা ভাজি করবেন সেই রেসিপি। আশা করি দুইটা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকে আমি বেগুন দিয়ে কিভাবে কাসকি শুটকি মাছ ভর্তা করব সেই রেসিপিটাই শেয়ার করছি। এখানে আমি নিয়েছি 50 গ্রাম কাসকি শুটকি মাছ, একটা বেগুন, পরিমাণ মতো শুকনো মরিচ এবং কাঁচামরিচ, 6টা পেঁয়াজ, 4টা বড় রসুন, ধনেপাতা কুচি, আর সাথে নিয়েছি আদা কুচি। সবগুলো উপকরণ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে আসছি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কাসকি মাছগুলো। কাসকি শুটকিগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে, না হলে গন্ধ থেকে যাবে। শুটকি মাছের তো একটাই গন্ধ থাকে, তার জন্য ভালো করে একটু ভেজে নিতে হবে। তো চুলা লো হিটে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তা ভাজা হয়ে গেলে ভেতরে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি দিয়ে একটু ফুটিয়ে নিলে তাহলে আর শুটকির কোনো গন্ধ থাকবে না, খেতে কিন্তু দুর্দান্ত হবে। তাই দেখতেই পাচ্ছেন একটু ফুটিয়ে নিয়েছি। এখন চামচ দিয়ে শুটকিগুলো আমি ছেঁকে নিব। শুটকিগুলো অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পানি ঝরানোর জন্য একটা চাকনিতে রেখে দিছি। এখন চলে আসছি আবারও চুলায় প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কাঁচামরিচ এবং শুকনো মরিচ। কাঁচামরিচগুলো মাঝখানে কেটে দিলে আর ফুটবে না, না হলে কাঁচামরিচগুলো ফুটে। এই জন্য আমি কাঁচামরিচ মাঝখানে কেটে দিলাম। মরিচগুলো ভাজি করে নিলাম। এখন আমি ভাজি করে নিব রসুনগুলো একটু লাল করে ভেজে নিব। আমি ঠিক যেইভাবে বেগুন দিয়ে কাসকি শুটকি মাছের ভর্তা করছি আপনারাও এভাবে করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হবে, এক কথায় অসাধারণ। তা রসুনগুলো লাল করে ভেজে নিছি। এখন চামচের সাহায্যে তুলে নিলাম প্লেটে। এখন আমি ভাজি করে নিব পেঁয়াজটাও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর ভর্তা পছন্দ করে না এরকম মানুষ খুঁজে খুব কমই পাওয়া যাবে। আমাদের সবারই ভর্তা কিন্তু খুবই পছন্দ। পেঁয়াজ ভেজে তুলে নিলাম। এখন আমি ভাজি করে নিব বেগুনটা আমি 3 ফালা করে নিয়েছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিছি। এখন ঢাকনা উঠে আবারও একটু উল্টিয়ে দিছি। আর দেখতেই পাচ্ছেন এক পাশ লাল হয়ে গেছে। এখন আবারও ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রেখে দিছি। এখন ঢাকনা তুলে আবার উল্টিয়ে দিছি। বেগুনটা ভাজা হয়ে গেছে আমার। আপনারা চাইলে বেগুনটা পুড়িয়েও নিতে পারেন। আমার বেগুন পুড়িয়ে ভর্তা করতে খুব ভয় লাগে, ভিতরে পোকা থাকবে, সেজন্য আমি ভেজেই সবসময় বেগুন ভর্তা করি। তা বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিলাম প্লেটে। এ পর্যায়ে আমি দিয়ে দিব কাসকি শুটকি মাছগুলো। আমি ধুয়ে পানি ঝরানোর জন্য ছাঁকনিতে দিয়ে দিছি, তাই এখানে কোনো প্রকারে পানি নাই। তাই শুটকিগুলো একদম সুন্দর করে ভাজা হয়ে যাবে। তাই চুলা লো হিটে দিয়ে ভালো করে শুটকিটা আমি ভেজে নিব। আর শুটকিটা একদম পারফেক্টভাবে ভাজি করে নিলে ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তা আমি অনবরত নেড়েছেই শুটকিটা ভাজি করে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তাই এক পাশ করে নিলাম। আর এখানে আমি দিয়ে দিছি ধনেপাতাগুলো একটু ভেজে নিব, তাহলে সেন্টটা খুব ভালো আসে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ধনেপাতাটাও একটু হালকা করে ভেজে নিলাম। আর আমার শুটকিগুলো ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। তা আমি এখন ধনেপাতাগুলো তুলে নিচ্ছি প্লেটে। এখন শুটকিগুলো ভাজা হয়ে গেছে, একটা বাটিতে আলাদাভাবে তুলে নিব। এক এক করে সবগুলো উপকরণ আমি ভেজে নিয়েছি। এখন চলে আসছি ভর্তা করার প্রসেসে। বাটনাতে প্রথম দিয়ে দিলাম মরিচগুলো, একটু সামান্য লবণ দিয়ে মরিচগুলো বেটে নিলে একদম খুবই সহজে মরিচগুলো বাটা হয়ে যাবে। তাই লবণ দিয়ে ভালো করে বেটে নিলাম। আর এখন দিয়ে দিব আমি শুটকি মাছগুলো আগে বেটে নিলে মিক্স করা যাবে, পরে রসুন পেঁয়াজের সাথে দিলে মিক্স করা যাবে না, কারণ রসুন পেঁয়াজ একটু পিছলা টাইপের, সেই জন্য। তা কাসকি মাছগুলো আমি ভালো করে একটু ফিশে নিছি। হালকা একটু দানা দানা থাকলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই আমি হালকা একটু দানা দানা রেখে দিছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিছি ধনিয়া পাতাও ভালো করে বেটে নিছি। আমি এক এক করে সবগুলোই বেটে নিব এইভাবেই। আপনারা চাইলে শিলপাটা এবং ব্লেন্ডারও ভর্তাটা করে নিতে পারেন। তাই এখন আমি দিয়ে দিছি ভাজা পেঁয়াজটা দিয়েও হালকা করে একটু বেটে নিলাম। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব রসুনটা দিয়ে হালকা করে আবারও একটু বেটে নিব।
তা এখন আমি দিয়ে দিব বেগুনগুলো। বেগুনের উপরে খোসাটা ফেলে দিতে হবে, তাই উপরে হাত দিয়েই তুলে নিলাম বেগুনের খোসা। আর বেগুন দিয়ে কাচকি শুটকি মাছের ভর্তা যদি আপনারা খেয়ে না থাকেন, একবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু এক কথাই অসাধারণ। তা আমি খোসাগুলো ফেলে দিছি, ভালো করে বেগুনটা শুটকি মাছের সাথে মিক্স করে নিছি। দেখতে পাচ্ছেন আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি 5 থেকে 6 টুকরো কাঁচা আদা। কাঁচা আদা ভর্তাতে দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাই ভর্তায় কাঁচা আদা সবসময় আমি ইউজ করি। তাই আদাটা ভালো করে বেটে মিক্স করে নিলাম। এখন হাত দিয়ে সবগুলো মিক্স করে নিব। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা কুচি। আপনাদের যদি কাঁচা পেঁয়াজ ভালো না লাগে স্কিপ করতে পারেন। তা আমি কাঁচা পেঁয়াজ এবং ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এ পর্যায়ে আমার লবণের পরিমাণটা মনে হচ্ছে কম হয়েছে, তাই আবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে ভর্তাটা মিক্স করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা লবণই হয়েছে বেগুন দিয়ে কাচকি শুটকি মাছের ভর্তা। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সহজেই মাত্র 50 গ্রাম কাচকি শুটকি মাছ দিয়ে বানিয়ে নিলাম দুর্দান্ত স্বাদের শুটকি মাছের ভর্তা। আর উপরে একটু বাতাসা মরিচ দিয়ে পরিবেশন করে নিছি, যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য। আর বাতাসা মরিচ দিয়ে ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক মজার হয়। তাই ভর্তার রেসিপি কমপ্লিট মাশাআল্লাহ। এখন চলে যাচ্ছি আমি তিতা ছাড়া কীভাবে তিতকরলা চিংড়ি মাছ দিয়ে ভাজি করবেন সেই রেসিপিতে। তা আমি অফ ক্যামেরায় আলু এবং তিতকরলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে আসছি চুলায় পরিমাণ মতো তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিব। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিছি। এই পর্যায়ে আমি দিয়ে দিছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, সাথে কাঁচামরিচ কুচি দিয়ে হালকা করে ভেজে নিব। একদম ব্রাউন কালার করে ভাজি করলে করলা ভাজলে তিতা হয়ে যাবে, তা হালকা করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সবজি মশলা দিয়ে ভালো করে একটু ভাজি করে নিলাম। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব আলু, তিতকরলা আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি সেই করলা দিয়ে এখন অনবরত একটু নেড়ে চেড়ে চুলা লো হিটে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। আর যখন তিতকরলা কাটবেন, কাটার পরে সামান্য একটু লবণ দিয়ে রেখে দিবেন। করলা থেকে রসটা বের করে নেবেন, তাহলে ভাজলে করলা আর তিতা লাগবে না, খেতে কিন্তু অনেক মজা হয়। তা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এক পাশ হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। তাই আমি এখন আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর তিতকরলা ভাজি করতে একদমই সময় লাগে না, মাত্র 10 মিনিটের মধ্যেই খুব মজাদার একটি তিতকরলা ভাজি করে নিতে পারেন। তাই ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর চিংড়ি মাছ দিয়ে তিতকরলা ভাজি কিন্তু এক কথায় অসাধারণ হয়। অনেক সময় শুটকি দিয়েও তিতকরলা ভাজি করে খাওয়া যায়, আপনারা চাইলে শুটকি দিয়েও খেতে পারেন। তারপর তিতকরলা ভাজা হয়ে গেছে মাশাআল্লাহ। এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দিছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে নিব করলা ভাজির সাথে। বন্ধুরা, আমার রেসিপিটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ তিতকরলা ভাজি কমপ্লিট। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লবণীয় হয়েছে। এক এক করে একটা প্লেটে তুলে নিয়েছি। আশা করি দুইটা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগছে। আর আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর রেসিপি দুটি যদি ভালো লাগে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিছে। তাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।